এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি শারমিন সুমা। আর আজকে আমি তোমাদেরকে এই সুন্দর গোল্ডেন আই মেকআপটি করে দেখাবো। গোল্ডেন স্পার্কলি শাইনি আই মেকআপ, খুবই সহজ করা আই মেকআপটি। যারা মেকআপে নতুন তাদের কথা মাথায় রেখে আমি এই আই মেকআপটি ক্রিয়েট করেছি। আর ফেস মেকআপের ক্ষেত্রে আমি যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করেছি, ফাউন্ডেশন, কনসিলার, হাইলাইটার, আমি এগুলো সবগুলোর নাম এবং কি কি ইউজ করছি সব আমি ভিডিওটি লাস্টে দেখিয়ে দিব। সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। তাছাড়া নিচে ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টগুলোর নাম লেখা থাকবে। আর ভিডিওটি আরম্ভ করার পূর্বে আমি আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। And before starting this video, I like to wish my all viewers and subscriber a very advanced Happy New Year. Happy New Year to all my viewers and subscriber. Now let's start today's video. আই মেকআপের জন্য আমি প্রথমে এই হোয়াইট শিমারি হাইলাইটারটি নিচ্ছি মেকআপ রেগুলেশন গোল্ডেন সুগার এই প্যালেটটি থেকে। সো আমি এই হাইলাইটারটি, হোয়াইট কালার হাইলাইটারটি আমি আমার চোখের ইনার কর্নারে অ্যাপ্লাই করছি এখন। এবং আমি যে ব্রাশটি দিয়ে অ্যাপ্লাই করছি এটি একটি নন ব্র্যান্ড হাইলাইনার ব্রাশ। দেখো আমি কিভাবে এটা অ্যাপ্লাই করলাম। নেক্সটে আমি সেই সেম প্যালেটটি থেকে, গোল্ডেন সুগার প্যালেটটি থেকে একটি ব্রাউন কালার নিব। এই যে ডান দিকে যে ব্রাউন কালারটি দেখছো, এই কালারটি আমি আমার আই ক্রিজ এরিয়াতে অ্যাপ্লাই করব। আমি কিন্তু সবসময় আই ক্রিজ এরিয়াতে তোমার আউটার কর্নার থেকে অ্যাপ্লাই করা শুরু করবা, তাহলে আউটার কর্নারটা ডার্ক দেখাবে। এবং আমি এটা কিন্তু ভি শেপ করে অ্যাপ্লাই করছি, দেখতে পাচ্ছ। আই ক্রিজ এরিয়া এবং আউটার কর্নার অফ মাই আইলিড সেম কালারটি আমি আমার নিচের আইল্যাশে দিয়ে দিচ্ছি। আমি যে হোয়াইট কালার হাইলাইটটা ইউজ করেছিলাম আমার ইনার কর্নারে, সেইটা দিয়ে আমি আমার ব্রাউন বোনটাকেও হাইলাইট করে নিলাম। আবার আমি সেই ব্রাউন কালার শ্যাডোটি দিয়ে আমি আমার আই ক্রিজটাকে একটু ব্লেন্ড করে নিলাম। আর আমি যে ব্রাশটা ইউজ করছি সেটা হচ্ছে জোয়েভার ব্রাশ 234। নেক্সট আমি এই গোল্ডেন কালারটি, উপরের যে গোল্ড কালারটা দেখতে পাচ্ছ, এটা আমি আমার আইলিডে ইউজ করব। পুরো আইলিডে আমি এটা ইউজ করছি এবং আমি কিন্তু সেই একই সেম ব্রাশটা ইউজ করছি। এই ব্রাশ দিয়ে আমি পুরো আইলিডে আমি এটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এবার হচ্ছে সেই আসল জাদু। এখন আমি সেই ফোকালরের আমি এই পিগমেন্টটি ইউজ করব। এটা হচ্ছে 07। এই পিগমেন্টটি আমি হাতে নিয়ে আঙ্গুল দিয়ে এটা আমি ড্যাপ ড্যাপ করে লাগিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো এখানে কোনো আই গ্লিটার গ্লোটো এই ধরনের কিছু ইউজ করছি না। ডাইরেক্টলি আমি এটা অ্যাপ্লাই করছি আমার পুরো আইলিডে। অল্প অল্প করে আমি এটা অ্যাপ্লাই করছি। আমি একটু ক্লোজ করে দেখাই তোমাদের কিরকম দেখাচ্ছে জিনিসটা। ওকে, আই থিঙ্ক নাও ইটস লুকিং গুড। আচ্ছা, এটা লাগানোর পর আমি আবার একটু আমার আই ক্রিজ এরিয়াটাকে ব্লেন্ড করে নিলাম। এখন আমি ম্যাকের এই জেল আইলাইনার দিয়ে আমি আজকে আমার চোখটাকে লাইনিং করে নিব। সো প্রথমে আমি উইংস ড্র করছি এই জেল লাইনারটাকে দিয়ে। জেল লাইনারটা দিয়ে কিন্তু লাইনিং করা আই থিঙ্ক ইজি, আমার কাছে ইজি মনে হয় জেল লাইনার ইউজ করলে। আর আমি আজকের এই মেকআপ লুকটি আমার ফাউন্ডেশন সহ, মানে আমার পুরো মেকআপটাই বাংলাতে করার ইচ্ছা ছিল, বাট আনফরচুনেটলি আমি সেই ক্লিপটা হারিয়ে ফেলেছি, যেটাতে আমি ফাউন্ডেশন, কনসিলার এবং আমার ফেস মেকআপের যে ভিডিওটা ছিল, আই ডোন্ট নো, আমি সেটাকে খুঁজে পাচ্ছিলাম না। বাট শুধু আই মেকআপের ভিডিওটি ছিল। সো আমি এটা তোমার সাথে শেয়ার করলাম। আমার হাতে আসলে টাইম ছিল না নতুন করে করার। সো ভাবলাম নেক্সট ডে আবার যদি কখনো সময় হয় আমি পুরাটা আবার বাংলায় করব একটা ভিডিও। লিকুইড ফাউন্ডেশন এবং প্লাস প্যানকেক ফাউন্ডেশনের ভিডিও বাংলায় করব। আসলে বাংলায় তেমন একটা ভিডিও করা হয় না। অনেকে বলে কেন বাংলায় ভিডিও করেন না, কারণ আসলে আমার বাংলাদেশে ভিউয়ার্স কম, এটার জন্য আসলে আমার বাংলাতে
বেশি একটা করা হয় না ভিডিও, ভিউয়ার্স কম হয় বলে। বাট ভিউয়ার্স বেশি হলে আমি অবশ্যই বাংলাতেই করব। বাংলাতে করাটা অনেক ইজি, বোঝানোটাও অনেক সহজ হয়। আচ্ছা, তো এখন আমি আমার ওই জেল লাইনারটা দিয়ে এখন আমি নিচে আমার চোখটাকে এঁকে নিচ্ছি। আর ইনার কর্নারও কিন্তু আমি একটু আমার উইংস করেছি ছোট করে, এবং উপরের লাইনার থেকে নিচের লাইনটা আমি একটু ঠিক মোটা করেছি। এখন আমি আমার নিচের দিকে যে আইলাইনারটা আছে, সেটাকে আমি একটু স্মাচ করে দেবো একটি ব্ল্যাক কালার আইশ্যাডো নিয়ে। তোমরা যে কোনো ধরনের ব্ল্যাক কালারের আইশ্যাডো নিতে পারো। আমি এটা টুইলেট প্যালেটের থেকে ব্ল্যাক শ্যাডোটা নিয়ে নিলাম। এটা দিয়ে আমি রিয়েল টেকনিকের অ্যাসেন্ট ব্রাশ, এই ব্রাশটা দিয়ে আমি স্মাচ করে নিচ্ছি আমার নিচের দিকের তোমার জেল লাইনারটাকে। এতে কি হবে, আমার জেল আইলাইনারটা মানে আমার যে চোখে যে লাইনারটা আছে সেটা দেখতে একটা স্মোকি ইফেক্ট আসবে, কর্কশ দেখাবে না। এভাবে চোখ আঁকলে অনেক সময় কর্কশ দেখা যায়, আমার চোখটাকে দেখতে অনেক স্নিগ্ধ লাগবে। আচ্ছা, এরপর আমি এখন আমার আইল্যাশে মাস্কারা ইউজ করব। আমি জর্ডানার মাস্কারা ইউজ করছি। এটা আমার একটা ফেভারিট মাস্কারা। এটা ওয়াটারপ্রুফ না, বাট এটার ভলিউম অনেক সুন্দর, একটা ভলিউম দেয়। আর আমি আমার ভ্রুতেও একটু লাগিয়ে নিলাম। ভ্রু সেট করার জন্য আলাদা জেল পাওয়া যায়, বাট আমি আসলে মেকআপের ক্ষেত্রে অত বেশি কম প্রোডাক্ট কিভাবে ইউজ করা যায় আমি সেটাই সবসময় খেয়াল রাখি। ওকে, নেক্সট আই এম গোয়িং টু ইউজ দিস রেড চেরি ফলস আইল্যাশেস। আর এটা লেখা আছে যেটা 100% হিউম্যান হেয়ার থেকে তৈরি। সো এটা অনেক ন্যাচারাল দেখাবে যখন আমরা এটা ইউজ করব। সো এখানে আমি গ্লু লাগিয়ে নিয়েছি আইল্যাশে গ্লুটা লাগিয়ে নেওয়ার পর এভাবে প্রথমে আগে আমাদেরকে চোখের মাঝখানে এটাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে বাহিরের সাইডটা আগে লাগাতে হবে, দেন আমরা ভেতরের কর্নারের সাইডটা লাগাবো। কর্নার সাইডটা লাগানোর পর একটু এক মিনিটের মতো একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে। ধরে রাখলে জিনিসটা তোমার সেট হয়ে যাবে। খুব কঠিন কিছু না। তোমরা চাইলে হাত দিয়ে ধরতে না পারলে শুং থাকে যে, সেই শুং দিয়েও চাপ দিয়ে ধরে এটা করতে পারো। তো আমার আইল্যাশ লাগানো শেষ। এখন আমি চলে যাচ্ছি আমার লিপে। তো প্রথমে আমি আমার লিপটাকে ড্র করে নিচ্ছি। এটা একটি জ্যাকলিনের লিপ লাইনার, নাম্বার হচ্ছে L28 রেড। এটা দিয়ে আমি প্রথমে আমার লিপটাকে ড্র করে নিচ্ছি। অনেকে লিকুইড লিপস্টিক ইউজ করলে বলে যে কিভাবে লিকুইড লিপস্টিক ইউজ করবো, ঠিক মতো ইউজ করতে পারি না। সো সবসময় যেটা করতে হবে, আগে লিপ লাইনার দিয়ে লিপটাকে এইভাবে যদি আপনি এঁকে নেন, দেন খুব ইজিলি লিকুইড লিপস্টিক ইউজ করতে পারবেন। আজকে আমি দুটো লিপস্টিক দেখাবো রেড কালারের মধ্যেই। একটা হচ্ছে নিওরের একটা পেন্সিল আছে, সেই পেন্সিলটা আমার খুব পছন্দের, রেড কালার পেন্সিল নিওর 10। একটু পরে আমি সেটা দেখাবো ড্রয়িং শেষ হওয়ার পর। আমার ড্র শেষ। এখন আমি নিওরের 10 এই লিপ কালারটি ইউজ করছি। এটা হচ্ছে লিপস্টিক, পেন্সিল লিপস্টিক যেটাকে বলা হয়, সেটা আমি হালকা করে একটু ইউজ করে দেখাচ্ছি জিনিসটা কিরকম কালার। এটা খুব সুন্দর একটা সফট ম্যাটি রেড কালার। এটা ওকে, আমি কিন্তু এখনো পুরোপুরি এটা ঠিকমতো লাগিয়েনি, নিচের ঠোঁটের পাশ থেকে একটু হতো, বাট কি ধরনের কালার সেটা তোমরা বুঝতে পারছো। এটা লাগানোর পর আসলে আমি চিন্তা করছিলাম যে আসলে এই কালারটা কি আমাকে ভালো লাগছে নাকি আরেকটু ব্রাইভেন্ট রেড কালার ইউজ করা উচিত। সো যারা এরকম এই কালারটা ইউজ করো, যাদের এই কালারটি পছন্দ তারা এই ধরনের রেড ইউজ করতে পারো, অথবা আরেকটু ব্রাইভেন্ট রেড যদি চাও তাহলে হুদা বিউটির রেড কালারটি ইউজ করতে পারো। আমি এখন এর উপর দিয়ে হুদা বিউটির হার্ট ব্রেকার এই রেড কালারটি ইউজ করব। খুব সুন্দর এই রেড কালারটা, লাগলে দেখতে পারবে। দেখো আমি কিভাবে লাগাচ্ছি। লিপ লাইনার দিয়ে ড্র করে লিকুইড লিপস্টিক লাগানো কিন্তু অনেক সহজ, দেখো খুব ইজিলি হয়ে যায়। আমার বিড়াল আমাকে একটু ডিস্টার্ব করছে, পিছনে কাপড় দিয়ে টানটানি করছে সে।
আমি আজকে মেকআপ লুকটি ক্রিয়েট করার জন্য যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করেছি তার নামগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে কপি করে নিয়ে গুগলসে সার্চ করলে প্রতিটা প্রোডাক্ট, আই ব্রাশ, লিপস্টিক, আইলাইনার, এগুলোর সব ছবি এবং ডিটেলস এগুলোর ব্যাপারে জানতে পারবে। সো আমার লিপস্টিক লাগানো শেষ এবং দেখো যখন লিপস্টিকটা ড্রাই হলে দেন খুব সুন্দর একটা ভেলভেট টাইপ একটা কালার এখন দেখা যাচ্ছে। আমি আবার একটু আমার লিপ লাইনারটা দিয়ে এঁকে নিচ্ছি। যদি লিপস্টিক শুকানোর পর একটু বাঁকা টাকা দেখো তখন আবার লিপ লাইনার দিয়ে একটু ড্র করে নিলে দেন ইটস পারফেক্ট। সো এটাই ছিল আমার আজকের মেকআপ লুক, ইটস দ্য ফাইনাল লুক। তো এখন আমি আমার ফেস মেকআপের ক্ষেত্রে যে সমস্ত প্রোডাক্টগুলো মেকআপ ইউজ করেছি সেগুলো আমি বলে দিচ্ছি এবং ছবিও দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ইউজ করেছি প্রাইমার। ফেস ওয়াশ দিয়ে মুখটি ভালো করে ধুয়ে নেওয়ার পর দেন আমি প্রাইমার ইউজ করেছি। W7 এর পোর মিনিমাইজার প্রাইমার, এটি আমি ইউজ করেছি আমার গালে এবং নাকে, কারণ আমার গালে কিছুটা পোর আছে। পোর হচ্ছে যে অনেক সময় মেকআপ করার পর লোমকূপ এগুলো একটু ছিদ্র ছিদ্র দেখা যায়, ওইগুলো ঢেকে নেওয়ার জন্য, ক্লোজ করার জন্য এই ধরনের প্রাইমারগুলো খুব ভালো কাজ করে। সো যে সমস্ত জায়গাতে এরকম পোর থাকবে সেগুলো ক্লোজ করার জন্য প্রথমে এটাকে হালকা হাতে সেই জায়গাগুলো টার্গেট করে তারপরে এটা অ্যাপ্লাই করতে হবে। দেন আমি ইউজ করেছি L'Oreal প্যারিসের ইনফিনিটিভ 24 আওয়ার ম্যাটি এই ফাউন্ডেশনটি, আর আমার শেড হচ্ছে 12 ন্যাচারাল রোজ। এরপর আমি কনসিলার ইউজ করেছি, এলি গার্লের কনসিলার, আর শেডটি হচ্ছে পোর্সেলিন। এই শেডটি দিয়ে আমি আমার চোখের নিচে, কপালে, নাকে হাইলাইট করে নিয়েছি। দেন আমার কনসিলার এবং ফাউন্ডেশনটাকে সেট করে নেওয়ার জন্য রিমেলের স্টিমেটি প্রেস পাউডার এটি ইউজ করেছি। তোমরা যে কোনো প্রেস পাউডার, ফেস পাউডার ইউজ করতে পারো। আমি 001 ট্রান্সপারেন্ট এই শেডটি ইউজ করেছি। আর ট্রান্সপারেন্ট শেডটি ইউজ করার বিশেষত্ব হচ্ছে এটা নিজের কোনো রং বা কালার নেই। এটা ইউজ করলে ফাউন্ডেশনের যে কালারটা সেটাই আসে। অনেক সময় দেখা যায় যে পাউডার, লুজ পাউডার বা ফেস পাউডার ইউজ করলে সাদা বা ইয়েলো কালার আসে, সে ধরনের কিছু এটাতে হয় না। এটার ফাউন্ডেশন কালারটাই আসে, এটার আসলে কোনো কালার নেই। এখন আমি আমার ফেস কন্টুরিং, ব্রনজার এবং হাইলাইটার হিসেবে যে প্যালেটটি ইউজ করেছি এবং কি কি কালার ইউজ করেছি সেটি দেখিয়ে দিব। কন্টুরিং, ব্রনজার এবং হাইলাইটার হিসেবে আমি যে প্যালেটটি ইউজ করেছি সেটা হচ্ছে মেকআপ রেভলিউশনের গোল্ডেন সুগার। হ্যাঁ, গোল্ডেন সুগার এই প্যালেটটি থেকে আমি আমার কন্টুরিং, ব্রনজার এবং হাইলাইটার করেছি। এই সেম প্যালেটটি দিয়ে কিন্তু আমি আমার আজকের আই মেকআপটি ক্রিয়েট করেছিলাম। গাল এবং নাক কন্টুরিং এর জন্য আমি 8 নাম্বার কন্টুরিং কালারটি ইউজ করেছি। কন্টুরিং করলে যেটা হয় আমাদের গালটা এবং গালটা অনেক চাপা দেখায়, শুকনা দেখায় আমাদেরকে অনেক, আর নাকটা অনেক খাড়া দেখায়। আর 4 নাম্বার শেডটি আমি ইউজ করেছি অ্যাজ এ ব্রোঞ্জার হিসাবে একটি গোল্ডেন আভা দিবে গালে এবং নাকে আমি এটা ইউজ করেছি। ব্লাশার হিসাবে ইউজ করেছি আমি 6 নাম্বার শেডটি। ব্লাশানে আমি 6 নাম্বার শেডটি ইউজ করেছি, এটা একটা শিমারি ব্লাশন। আর হাইলাইটার হিসাবে আমি ইউজ করেছি 1 নাম্বার ব্লাশনটি, সাদা যে ব্লাশন 1 নাম্বার শেডটি। এটা খুবই একটা সুন্দর পিগমেন্টেড একটি হাইলাইটার, হোয়াইট কালার হাইলাইটারটি 1 নাম্বারটি। এটা আমি আমার গালে, নাকে এবং কিউপিস বোন, যেটা আর কি আমাদের লিপস্টিকের উপরে যে অংশটা থাকে ভিয়ের মতো, সেখানে আমি এটা ইউজ করেছি। এরপর তোমরা যেটা ইউজ করতে পারো সেটা হচ্ছে একটি ভালো মেকআপ সেটিং স্প্রে, যাতে করে দিনভর তোমাদের মেকআপটি সুন্দর থাকে। এখন অবশ্য শীতের দিন, ইচ্ছা করলে তোমরা এটা স্কিপ করতে পারো, বাট দীর্ঘ সময় ধরে মেকআপ ভালো রাখতে হলে তোমরা এই মেকআপ সেটিং স্প্রেটি ইউজ করতে পারো। এটা গরমের দিনে সামারে খুব ভালো কাজ করে, যাদের অয়েলি স্কিন তাদের জন্য এটা খুব ভালো একটা মেকআপ সেটিং স্প্রে। আমরা আমাদের এই মেকআপ ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, কিছুটা হলেও হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে এই ধরনের বাংলা মেকআপ ভিডিও তোমরা দেখতে চাও কিনা। আর তোমরা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো দেন প্লিজ সাবস্ক্রাইব করো
hit the red button below and also hit the bell icon, যে বেলটি আছে সেটিও তোমরা প্রেস করো, যাতে যে কোনো সময় আমি যখন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আবারও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার to all of my viewers and subscriber. Thank you so much. See you in my next video. Till then, take care. Bye. Allah Hafiz. Love you all. Bye bye.